ভাষা সংগ্রামী বললে বাংলাদেশের পূর্ণ পরিচয় দেওয়া হয় না, যদিও তিনি নিজেও ভাষা সংগ্রামী। তিনি ভাষা সংগ্রামে অংশ নিয়েছিলেন ছাত্র হিসেবে মেডিকেল কলেজের, এবং তখন তিনি গোপন গোপন কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, এবং সেজন্য ছাত্র জীবনে তিনি 2 বছর আত্মগোপনে ছিলেন। সাধারণ সম্পাদক তারপরে মেডিকেল কলেজে পাশ করে তাকে ইন্টার্নে হতে দেওয়া হয়নি, এই জন্য যে তিনি ওই ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাতে বোঝা যায় যে ভাষা সংগ্রামে তার অংশগ্রহণ কত গভীর ছিল, সেটা কত ব্যতিক্রম। আহমদ রফিক কেবল যে ভাষা সংগ্রামী ছিলেন তা না, তিনি লেখক ছিলেন, গবেষক ছিলেন। তার কবিতার বই আছে, গবেষণা বই আছে। দেশভাগ ফিরে দেখা নামে তার অসাধারণ একটা পর্যালোচনামূলক গ্রন্থ আছে। তিনি রবীন্দ্রনাথের বিষয়ে গবেষণা করেছেন, এবং তার কবিতার বইয়ের নাম নির্বাসিত নায়ক। এই নামটা খুব তাৎপর্যপূর্ণ যে আমাদের দেশে দুর্বৃত্তরাই পরিচিত থাকে, যারা নায়ক তারা অপরিচিত থাকে, তারা নির্বাসিত থাকেন। আহমদ রফিকও ওই রকমই ছিলেন। তিনি শাস্ত্রের ডিগ্রি নিয়েও চিকিৎসক হতে পারেননি, কেননা ওই ইন্টার্নশিপ তাকে করতে দেওয়া হয়নি। তারপরেও তিনি এই চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। নিজে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তিনি রোগ নির্ণয় কেন্দ্রের একটা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিও প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সাহিত্য পত্রিকার সম্পাদনা করতেন। তার সকল কাজের মধ্যে ওই যে তার কবিতা লেখা, সেই সুরটা, সেই স্বরটা ছিল। তিনি অত্যন্ত শান্তভাবে কাজ করতেন, উত্তেজিত হতেন না। এবং আহমদ রফিক আজীবন সমাজ রূপান্তরের যে সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। তার সকল কাজ ওই রূপান্তরের কাজের সঙ্গে যুক্ত। সেজন্যে তার এই যে প্রস্থান, তার যে প্রয়াণ, সেটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি বটে। কিন্তু তিনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সংগ্রামের মধ্যে থাকবেন, বর্তমানে থাকবেন, ভবিষ্যতেও থাকবেন, এবং দৃষ্টান্ত হিসেবে থাকবেন কিভাবে একজন মানুষ নীরবে সাহিত্য সাধনা করেন, এবং সেই সাহিত্য সাধনার মধ্য দিয়ে সমাজে পরিবর্তন আনতে চান। আহমদ রফিক তার একজন উজ্জ্বল দৃষ্টান্ত, এবং তিনি তার প্রতি আমাদের ঋণ থাকবে, তার প্রতি এই ঋণ আমাদেরকে স্বীকার করতে হবে, এবং আমরা তাকে আমাদের সঙ্গেই পাবো।